আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো রওনা দিলাম আজকে একটু ঘুরতে যাব পার্কে, যেহেতু বাসা বসে থাকতে ভালো লাগে না। তো রাস্তার যে অবস্থা দেখেন, মানে রাস্তার পাশ দিয়ে লোকজন হাঁটাচলা করবো এরকমও অবস্থা নাই, মানে শরীরে নোংরা ভরে, কাদা মাটি এগুলা, গাড়ি ঘোড়া চলতে অনেক কষ্ট। আর অবশ্যই চলে আসলাম ফ্যান্টাসি কিংডমে। তো এখানে ঈদের সময় প্রচুর ভিড় থাকে, আপনারা সবাই জানেন। আর এখানে আপনার ভিআইপি টিকিট হলো যেগুলো, ওগুলো হলো 2500 টাকা। সব কটা রাইড চড়তে পারবেন, আপনি ওয়াটার কিংডমে যেতে পারবেন, সব জায়গায় যেতে পারবেন। আর যদি এন্ট্রি করতে চান তাহলে হলো 500 টাকা টিকিট, এটা হলো টিকিট। আর এই যেটা টিকিট 500 টাকা, মানে এন্ট্রি। তারপর আপনার মন চাইলে যে কোনো রাইডে চড়তে পারবেন। তারপরে যদি আপনি ফুল প্যাকেজ নিতে চান তাহলে 1500 টাকা। 1500 টাকায় আপনি সব কিছুতে, মানে সব করে রাইড চড়তে পারবেন, ওয়াটার কিংডমেও যেতে পারবেন। এখানে মানে আমার মনে হয় এন্ট্রি করার পরে 500 টাকা দিয়ে, এন্ট্রির পরে মানে আমার যেটা পছন্দ হয় আমি ওটাই চড়তে মানে একটা ভালো লাগে, অনেকের একটা ভালো লাগে আর একটা ভালো লাগে না। দেখা যায় পুরো প্যাকেজটা নিলে যদি সবাই সব কিছুতে চড়তে পারে তাহলে নিলে সমস্যা নাই, কিন্তু অনেকে আবার পছন্দ করে না, এটা পছন্দ ওটা পছন্দ, এরকম হলে দেখা যায় ওটা লস হয়ে যায়। এর থেকে 500 টাকা দিয়ে এন্ট্রি করার পরে, ঢোকার পরে তারপরে যে কোনো রাইড পছন্দ হলে দেখা যায় চড়া যায়, সমস্যা নেই, ওখানেই টিকিটের ব্যবস্থা আছে। তবে প্যাকেজটা নিলে ভালো, 1500 টাকা প্যাকেজ এটা, মানে সবগুলো রাইড আপনি চড়তে পারবেন। আর এখানে বৃষ্টি ছিল প্রচুর, বৃষ্টির জন্য হাঁটা চলা করা পুরা মানুষের কষ্ট হয়ে গেছে যারা যারাই আসছে। আর এখন তো এমনি বর্ষার সিজন, বাচ্চারা মানে বেশি খুশি হয় এখানে আসলে, মানে অনেক সুন্দর জায়গাটা। যারা গেছেন তারা তো জানেন, আর যারা জান না অবশ্যই যাবেন ঘুরতে। আর এটা হলো আহসান মঞ্জিল, মানে ছোট ছোট কইরা এগুলা মানে তৈরি করে রাখছে, ঢাকাতে কোথায় কি আছে সব কিছু এখানে মানে তৈরি করা আছে। এটা হলো আহসান মঞ্জিল, মানে ছোট কইরা এটা করে রাখছে, দেখতে কিন্তু বেশ সুন্দর। কিন্তু এখানে বসে ছবি তুলতে দেয় না, দাঁড়িয়ে তুলতে পারবেন, কিন্তু এই যে সিঁড়িটা আছে ওখানে বসে ছবি তুলতে দেয় না। অনেক সুন্দর দেখতে। এটা হলো চুনাখোলা মসজিদ, মানে এটা মানে ছোট, অনেক ছোট একটা জিনিস। এটা হলো সংসদ ভবন, সবাই এখানে আসতেছে ছবি তুলতেছে, দেখতে বেশ ভালোই লাগে। আমার কাছে অন্যগুলো অত ভালো লাগে না, তবে এই জিনিসগুলো বেশি ভালো লাগছে। আর এখানে বৃষ্টি ছিল, এটা হচ্ছে সংসদ ভবন, বৃষ্টি ছিল তার জন্য একটু মানে মানুষের কষ্ট হয়েছে হাঁটা, যেহেতু হাঁটা চলা করা লাগে। এটা হলো স্মৃতিসৌধ, এটা হলো জমিদার বাড়ি, পুরনো জমিদার বাড়ি। এটা হলো ষাট গম্বুজ মসজিদ, মানে এখানে ছোট কইরা এটা তৈরি করে রাখছে যাতে লোকজন দেখতে পারে। সবাই ছবি তুলতেছে, ঘুরতেছে, দেখেন প্রচুর বৃষ্টি হয়েছিল এখানে। আর এটা হলো মন্দির, মন্দিরটার নামটা জানি ভুলে গেছি আমি। মানে এই জিনিসগুলো সব থেকে বেশি ভালো লাগছে। আর আমরা তো, এটা হচ্ছে কান্তজির মন্দির। আর এটা হলো মানে প্রথম গেট থেকে ঢুকারই ডান পাশে, ঢুকে ডান পাশে দেখতে পাবেন আপনারা। আর সামনে এদিকে বৃষ্টি পড়তেছিল, মানে এমন বৃষ্টি, বৃষ্টির জন্য অনেক কষ্ট হয়েছে সবার হাঁটাচলা করতে, বাচ্চারা বিশেষ করে, বাচ্চারা তো বেশিই যায় এখানে ঘুরতে। তো আমরা কিছু সময় দাঁড়িয়েছিলাম ছাউনির ভিতরে, দাঁড়ানোর পরে অনেক সময় পরে তারপরে বৃষ্টি থামার পরে তারপরে আমরা, এটা হলো 2 নম্বর গেট, মেন গেট হচ্ছে রাস্তার পাশে, এটা হচ্ছে ভিতরের গেট। আমরা এই গেটে চলে আসলাম। বৃষ্টিও ছিল, গুঁড়া গুঁড়া বৃষ্টি, অনেক বৃষ্টি ছিল। আর গুঁড়া গুঁড়া বৃষ্টি হলে তো আরও কষ্ট হয়। ঈদের সময় বাসায় বসে থাকতে আসলে কারোই ভালো লাগে না, বিশেষ করে ঈদের সময় সবাই ঘুরতে যায়, তার জন্য মন চায় একটু বাইরে যাই। তো অবশেষে চলে গেলাম ঘুরতে। তো অনেক দিন ধরে যাব যাব, তো আজকে চলে আসলাম। তো এখানে প্রচুর লোক ছিল, বাচ্চা কাচ্চা ছিল। আপনাদের এখানে সাথে কোনো কিছুই নিতে দিবে না, আপনার এখানে লকার আছে, যদি ব্যাগ খাবার কোনো কিছু থাকে এখানে লকারে রেখে যেতে হবে। আর ওয়াটার কিংডমে নামলে ওখানে তো, আর এখানে ঢোকার পরে দেখবেন
আপনার প্রথম গেট, তারপরে গেটে দেখবেন আইসক্রিম পানি এগুলো নিয়ে ওরা একটা দোকানের মতো আছে, ওখান থেকে ফ্রি দেয়, এগুলা আপনারা ফ্রিতে নিতে পারবেন। আমার তো দেখেই মাথা ঘুরতেছে এই রাইডগুলাই কিভাবে ঘুরে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এখানে মানে টং ছিল ছোট ছোট, এখানে সবাই বৃষ্টির জন্য বসেছিল। এখানে খাবারেরও ব্যবস্থা আছে, কিন্তু 2-4 টাকা বেশি রাখে। তবে খাবারটা বাহির থেকে নিয়ে যাওয়াই সব থেকে ভালো আমি যেটা মনে করি। আর বৃষ্টিটা হয়ে মানুষের ঘোরাটা আসলে নষ্ট করে দিছে, প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টি একটু হয় আবার যায় আসে, এর জন্য বেশি কষ্ট হয় হাঁটাচলা করতে। অনেক মানুষ তো ভিজেই ঘুরতেছে, কারণ যারা ওয়াটার কিংডমে যাবে তারা ভিজলে সমস্যা না, হ্যাঁ আমরা তো ওখানে নামবো না। আর এটাই দেখে তো পুরা মাথা নষ্ট, এত ঘোরাঘুরি, বাপরে বাপ। 12টা রাইড আছে মোট এখানে, আপনি চাইলে যে কোনো ওটাই ঘুরতে পারবেন। এগুলো ফার্স্টে যেই ঘোরানি দেয় তখন মাথা ব্যথা পুরো ঘুরে, আমি এগুলো দেখেই মাথা ঘুরে, আমি উঠবো কি। তো আমি এদিকে একা একাই হাঁটাহাঁটি করতেছিলাম, জায়গাগুলো অনেক সুন্দরই লাগছে আমার কাছে। বাচ্চারা বিশেষ করে আনন্দ পায় এখানে। এখানে বাচ্চারা, তারপরে বড়রা, মানে সবাই আসতেছে। বড়দেরও রাইডগুলো অনেক সুন্দর, কিন্তু অনেক ভয় করে এখানে উঠতে। যে এখানে তো পুরাই, এটা দেখে তো এমনিতেই ভালো লাগে আমার, কিন্তু রোলার কোস্টারে ওঠার পরে যে অবস্থা হয়েছিল আমার, একদম এদিকে তো অবশেষে চলে আসলাম রোলার কোস্টারে চড়ার জন্য। তো এটা ছেড়ে গেল, কয়েক সেকেন্ডের ভিতরে আবার চলে আসবে। তো চলেও আসছে, লোকগুলো নেমে গেছে, এখন আমরা উঠবো। তো সবাই এখানে ওঠার পরে বেলটা লাগিয়ে নেয়, কারণ বেলটা লাগাই নিলে একটু নিরাপত্তা, মানে সবসময় সেফলি চলাই ভালো, কারণ এটা তো উঁচু একটা জায়গায় যাবে। তো আমি বেলটা লাগিয়ে নিলাম। সবাই বেল্ট লাগাই নেয়, অনেকে ভয় পায় না, এর জন্য লাগায় না, সাহস যাদের বেশি। তা আমি এমনিতে একটু ভয় পাই, তার জন্য আমি লাগিয়ে নিলাম বেলটা। তো আমার এমনিতেই যে ভয় লাগে, তো আমার দেখেই তো অনেক ভয় লাগতেছে, নিচে থেকে দেখতেছি যে এটা ভালোই লাগতেছে, তো ওঠার পরে বুঝতেছি এটা ভালো না খারাপ। তো কয়েক সেকেন্ডের ভিতরে মনে হচ্ছে যে আমি কোথা থেকে কোথায় চলে আসলাম। তো এখানে দূর থেকে মানে উপরে যদি 1 সেকেন্ড দাঁড়াই থাকতো তাহলে সব দৃশ্যগুলো দেখা যেত, কিন্তু এটা আর এটা খুব দ্রুত চলে, আসলে কয়েক সেকেন্ডের ভিতরে আবার ঘুরে চলে আসছে জায়গাটা জায়গায়। তো আমি তো ভয়ই পাইছিলাম। তো অবশেষে আবার জায়গাটা জায়গায় চলে আসলো। তো অবশেষে এখানে চলে আসার পর আবার নেমে গেলাম। তো অন্য আরও রাইড আছে, তো ওগুলা আমার অনেক মাথা ঘুরে, এটাই তো অবস্থা খারাপ ছিল, মাথা ঘুরতেছিল আমার। পরে আমি নেমে কিছু সময় একদম চুপ করে দাঁড়াইছিলাম। এই যে দেখেন কত দ্রুত যায় এটা, মানে এত দ্রুত যায় চোখের পলকের ভিতর চলে যায়। তো এদিকে ঘুরতেছি ঘুরতেছি, ঘোরার পরে যেটা হলো এখানে এখানে আবার সবাই ছবি টবি তুলতেছে আপুরা। তারপর এখানে হচ্ছে ওয়াটার কিংডম। ভাগ্যিস দুঃখের বিষয় যে আমি এখানে ঢুকতেও পারি না, কারণ আমি এখানে গোসল করব না, তার জন্য আমি এখানে ঢুকতে পারি নাই। এখানে যদি আপনারা গোসল করতে যান তাহলে আপনারা ঢুকতে পারবেন, তাছাড়া না। এটা দেখার অনেক ইচ্ছা ছিল আমার। এখানে ঢুকতে হলে 600 টাকা লাগবে, যেহেতু আমি গোসল করবো না তার জন্য আমি ঢুকেও নাই। আর অনেকেই কিন্তু ফ্যান্টাসি কিংডমে যায় আপনার ওয়াটার কিংডমে, মানে একটু আনন্দ ফুর্তি করার জন্য, সবাই একটু মজা করবে সবাই মিলে। কিন্তু আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না, বাট আমার দেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু দেখতে পারলাম না, যেহেতু ওখানে ঢুকলে 600 টাকার প্রয়োজন আছে, আলাদা করে টিকিট কাটতে হবে। যেহেতু আমি ওখানে গোসল করবো না, তাহলে আমার ওখানে না যাওয়াটাই ভালো। আর এখানে কিছু গেমস ছিল,
এগুলো আপনি মিলাইতে পারলে আপনি একটা পুরস্কার পাবেন। তারপরে ওই যে বল আছে গ্লাসের ভিতরে ফালাইলে আপনি গিফট পাবেন। এটা হচ্ছে এখানে কেক আছে, চকলেট আছে, এগুলো আপনি টার্গেট করে যদি ফালাইতে পারেন তাহলে আপনি একটা গিফট পাবেন। তো আমি এটাও পারছিলাম, ওখানে বলটাও মানে ফালাইতে পারছিলাম, দুইটা গিফট পাইছিলাম আমি। আর এখানে সব কিছুই ফ্রি ছিল, ফ্রি গেমস, মানে আপনি ফ্রি খেলতে পারবেন। অনেকে খেলে ভালো লাগলে, অনেকে খেলে না, তবে অনেক লোক ছিল এখানে। আমরা এখানে টিকিট নিয়ে নিলাম, টিকিট নেওয়ার পরে ট্রেনের কাছে চলে আসলাম। ট্রেনটাও আসলো, এসে থামলো, সব লোকজন উঠতেছে এখন ট্রেনে চড়ার জন্য। তো আমি একদম পিছনে গেলাম, সামনে বসতে পারলে সব থেকে বেশি ভালো হয়, কারণ সামনের দৃশ্যগুলো বেশি সুন্দর দেখা যায়। আমি তো সামনে বসতে চাইছি বাট বসতে পারি না, সামনে সিটগুলো বুকিং ছিল, সবাই ওখানে বসে পড়ছে আগেই। আমি ওপাশে দাঁড়াই ছিলাম, ট্রেন কোথায় দেখি না, তার জন্য উঠতেই পারি নাই। তো কিছু আপুরা সামনে বসে পড়ছে, তারপর আরও সামনে একদম ফার্স্টে বসতে পারলে সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু বসতে পারি নাই। টিকিট কাটার পরে আগে এসে যদি দাঁড়ায় থাকতে পারেন তারপরে সামনে বসা যাবে, এর আগে বসা যাবে না। তো আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য আমরা সামনে বসতে পারলাম না, আমরা মাঝখানে বসছি, আমাদের পিছেও অনেক লোক ছিল। আর এখানে একদম ফুল ভরা ছিল না, মানে দুপুর টাইম ছিল, 3টা মেবি, এই টাইমে আমরা উঠছি। আর এখানে কিছু আপুরা বসছিল, আপুগুলো অনেক কিউট দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলো বাংলাদেশের ছিল না, মানে এদের দুষ্টামিগুলো দেখতেছিলাম, আমি হাসতেও ছিলাম। আর এদিকে ট্রেন ছেড়ে দিছে, ট্রেনটা চলতেছে তো চলতেছে, মানে শব্দ খুব কম, বেশি শব্দ না, তবে বেশ ভালোই লাগে চড়তে, এটায় মাথা ঘুরে না। আর রোলার কোস্টার তো অনেক সময় লাগছিল, মানে আমার মাথা ঠিক হইতে। আর ওটা তো একটু সময়ের জন্য, মানে কয়েক সেকেন্ডে মানে ঘুরে চলে আসে, আর এটা পাক্কা 4 মিনিট লাগছে, 4 মিনিট না 4.5 মিনিট। ট্রেনটা পুরা এরিয়া আপনারাই ঘুরে দেখাবে, একদম সাইড থেকে করছে। এই যে এখান থেকে রোলার কোস্টার যায়, রোলার কোস্টার যদি আরেকটু স্লো চলতো তাহলে আপনার দেখা যায় পুরোটা দেখতে ভালো লাগতো। আমি তো কিছু দেখতেই পাই না, মানে এত দ্রুত যায়, দেখবো কিভাবে, দেখার কোনো সুযোগই নাই, মানে নিজেই সেভ করবো নাকি আমি দৃশ্য দেখবো। যদি উপরে উঠে দিয়ে 1 মিনিট স্লো করে রাখতো তাহলে দেখা যায় সব কিছু দেখা যেত, কিছু দেখতে পারি না আমি। অনেক সময় করে। আর এখন ঢুকবে গুহার ভিতরে, গুহার ভিতরে ভয়ঙ্কর একটা আলো ছিল। এটা ভয়ঙ্কর একটা মিউজিক দিয়ে রাখছে, মিউজিকটা শুনলে তো যাতে বাচ্চারা ভয় পায়, বড় মানুষ তো আর ভয় পাবে না, তবে বাচ্চারা ভয় পাবে। আমি তো নিজেই ঘাবড়াই গেছিলাম। আর অন্ধকার ছিল গুহাটা, এখানে কিছু ভূতের সিনারি দিয়ে রাখছে, মানে দেখলে একটু মানে ভয়ই লাগে, বাচ্চারা হয়তো অনেকে ভয় পাইতে পারে। আর এই যে ওয়াটার আমার কাছে ট্রেনের রাইডটাই সব থেকে বেশি ভালো লাগছে, কারণ এটা পুরা মানে পার্কটা, ফ্যান্টাসি কিংডম সবটাই ঘুরে দেখা যায়, আর সময়ও নেয় 4-5 মিনিট। আর একটা অফার দিয়েছে এখানে, সেটা হলো আপনার 1 তারিখ থেকে 1 মাসের জন্য অফার থাকবে। 1500 টাকা যে প্যাকেজটা, ওটা 1200 টাকায় দিবে, 300 টাকা ডিসকাউন্ট।
300 টাকা ডিসকাউন্ট দিবে, মোট 1200 টাকা। আপনি 12টা রাইড চড়তে পারবেন, তারপর আপনি পুরাটা দেখতে পারবেন ঘুরে, শুধু 1200 টাকায় 1 মাসের জন্য ডিসকাউন্ট।